এই টিউটোরিয়ালে আমরা HTML টেবিলের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে জানব। চলুন সরাসরি আমরা VS কোডে চলে আসি। প্রথমে আগে আমি একটা HTML টেমপ্লেট জেনারেট করে নিচ্ছি। আমি যাচ্ছি একটা টেবিল তৈরি করতে, তাই সেক্ষেত্রে আমি আগে টেবিল ট্যাগটাকে নিয়ে নিব। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কোন টেবিলটা তৈরি করতে চাচ্ছি, এখানে যদি আমি আসি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল কিন্তু রয়েছে। আমরা এই টেবিলটা কিছুটা তৈরি করার চেষ্টা করি। চলুন প্রথমে আমি টেবিলটাকে যেহেতু তৈরি করে নিয়েছি, টেবিলের আন্ডারে থাকবে টেবিল রো, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে ক্যাপশন, তারপরে রয়েছে প্রত্যেকটা সারি, অর্থাৎ এখানে রয়েছে একটা দুইটা তিনটা সারি, অর্থাৎ এই তিনটা সারি। তার পরবর্তীতে রয়েছে ফুটার, অর্থাৎ ফুটারেও আরও একটা সারি, অর্থাৎ মোটামুটি চারটা সারি থাকবে বা চারটা রো থাকবে, এবং কলাম থাকবে তিনটা। নেম একটা কলাম, ডিপার্টমেন্ট একটা কলাম, পজিশন একটা কলাম। তো আমরা এই দুইটাকে পাশাপাশি নিয়ে নিই যাতে আমরা সহজে এই জিনিসটাকে নিয়ে কাজ করতে পারি। আমি এখানে মূলত এখন নিয়ে নিচ্ছি প্রথমে টেবিল রো, অর্থাৎ আমাদের যে হেডিংগুলো আছে সেগুলোর জন্য একটা টেবিল রো নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি এখানে TH ট্যাগটা ব্যবহার করে এখানে প্রথমে আসবে নেম, তারপরে ডিপার্টমেন্ট, অর্থাৎ সে কোন ডিপার্টমেন্টের সেটা, পরবর্তী TH থাকবে পজিশনের জন্য, এবং উপরে কিন্তু আমাদের একটা ক্যাপশন রয়েছে। আমরা চাইলে ক্যাপশনটাও আগেই দিয়ে দিতে পারি। এখানে আমি ক্যাপশন ট্যাগটা ব্যবহার করছি এবং ক্যাপশনটাকে দিয়ে দিচ্ছি এমপ্লয়ি ডিটেলস। এখন যদি আমি সেভ করি এবং এটাকে সেভ করি এবং ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে ব্রাউজারে ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এখানে নেম, ডিপার্টমেন্ট, পজিশন এটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমাদের যে টেবিল হেডিংগুলো সেগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে দেখি, আমাদের কিন্তু আরও দুইটা রো তৈরি করতে হবে। সেজন্য আমি প্রথমে টিআর ট্যাগ নিয়ে নিচ্ছি। এখানে আমি TD তৈরি করে নেব। প্রথমটা জেন ডো, এর জন্য তার ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স, সেজন্য আমি TD নিয়ে নিচ্ছি, হিউম্যান রিসোর্সেস এটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর তার পজিশন ম্যানেজার, আমি এটাকেও এখানে সেভ করে দিচ্ছি। এরপর যদি আমি লাইভ সার্ভারে দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলো চলে এসেছে। সেম ভাবে আমাদের দরকার আরও একটা রো, সেজন্য আমি আরও একটা টিআর নিয়ে নিচ্ছি। প্রথমে নাম আসবে জন স্মিথ, তার পরবর্তীতে তার যেই ডিপার্টমেন্ট আছে সেটা আসবে, সে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তাই এখানে ফাইন্যান্স দিয়ে দিচ্ছি TD এর ভেতরে, এবং পরবর্তীতে তার যে পজিশন আছে সেটা চলে আসবে, এখানে থাকবে অ্যাকাউন্টেন্ট, যেহেতু সে অ্যাকাউন্টেন্ট পজিশনে আছে। এটা যদি আমরা একটু লাইভ সার্ভারে দেখি, এখানে কিন্তু সবগুলো চলে এসেছে। আমি যদি এখন খেয়াল করি, এখানে কিন্তু রয়েছে আমাদের একটা ফুটার। আমি এখানে ফুট যেই ট্যাগটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি। তার আন্ডারে থাকবে একটা রো, এর আন্ডারে থাকবে একটা TD, এবং TD-তে থাকবে আমাদের যেই ফুটারের ডাটাটা আছে সেটা, এন্ড অফ এমপ্লয়ি ডিটেলস। এটা যদি আমরা একটু এখন ব্রাউজারে দেখার চেষ্টা করি, আমরা দেখব এখানে কিন্তু এটা খুব ভালোভাবে এখানে চলে এসেছে। এখন আমরা কিন্তু দেখেছি যে আমরা টেবিলে বর্ডার দিতে পারি। এই বর্ডার দেওয়ার আরও একটা ওয়ে টেবিল বর্ডারের যে অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করা। তো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে সেটা ব্যবহার করতে পারি। এখানে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। আমি চাইলে বর্ডার 1 করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছি 1, অর্থাৎ বর্ডার 1 দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা বর্ডার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সাথে সাথে এই যে প্রত্যেকটা সেল, এই নেম একটা কিন্তু সেল, ডিপার্টমেন্ট বা এই যে জন স্মিথ, এন্ড অফ এমপ্লয়ি ডিটেলস, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সেল, এই সেলগুলোতেও কিন্তু বর্ডার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে যদি আমি 2 করে দিই, তাহলে আমি দেখবো এই যে দেখেন টেবিলের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ পুরো টেবিলের যেই বর্ডারটা আছে সেটা কিন্তু 2 হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিছুটা আরও মোটা হয়ে গিয়েছে। কিন্তু এই যে সেলগুলো কিন্তু অলরেডি আগে যেমন ছিল তেমনটাই রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এটাকেও কিছুটা চেঞ্জ করতে পারি, এটা আমরা দেখব। আমরা চাইলে টেবিলের ক্ষেত্রে কিন্তু উইথ সেট করে দিতে পারি বা সেল প্যাডিং সেট করে দিতে পারি। আমরা যদি এখানে একটু দেখি যে সেল প্যাডিং আমরা কিভাবে দিতে পারি, এখানে আমি দিচ্ছি সেল প্যাডিং হিসেবে 10 পিক্সেল। আমি যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলের আন্ডারে কিন্তু এই যে প্যাডিং চলে এসেছে। সেল প্যাডিং মূলত আপনার এই যে প্রত্যেকটা সেল তার ভেতরে কিছুটা স্পেস বা প্যাডিং দিয়ে থাকে। এছাড়াও রয়েছে সেল স্পেসিং। আমরা যদি এটা একটু ট্রাই করে দেখি সেল স্পেসিং এর ক্ষেত্রে কেমন হয়, আমরা এই ক্ষেত্রেও দিয়ে দিচ্ছি 10 পিক্সেল
সেল স্পেসিং এর ক্ষেত্রে আমরা দেখব, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেল থেকে কিন্তু সেলের কিছুটা দূরত্ব চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছুটা জায়গা ফাঁকা এখন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে কিন্তু এই যে টেবিলের ক্ষেত্রে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। বিজি কালার যে প্রপার্টি আছে সেটার মাধ্যমে আমি চাচ্ছি এখানে আমি যদি এটাকে কালার হিসেবে দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড হয়ে গেছে, খুবই বাজে লাগছে। আমরা আপাতত এটাকে চেঞ্জ করে বা আমরা কেটেও দিতে পারি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এখানে আমরা কিন্তু বেশ কিছু জিনিসপত্র দেখলাম। আমরা চাইলে হচ্ছে আমাদের টেবিলের অ্যালাইন সেট করতে পারি। এক্ষেত্রে আমি অ্যালাইন দিয়ে দিতে পারি। অ্যালাইন সেন্টার যদি আমি করে দেই, আমি যদি এখন একটু ব্রাউজারে আসি, আমি দেখতে পাচ্ছি আমার এই যে এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। আমি যদি এখানে সেন্টারটাকে কেটে দিয়ে রাইট করে দেই, এটা কিন্তু আমাদের রাইটে চলে যাবে। আপাতত এটাকে আমি সেন্টারে রেখে দিচ্ছি, এটা সেন্টারে থাকুক। ওকে, এটা কিন্তু দেখতেও ঠিকঠাক লাগছে। আবার আমাদের কিন্তু আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ক্যাপশন রয়েছে। ক্যাপশনের ক্ষেত্রেও আমরা কিন্তু চাইলে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন সেটা হচ্ছে অ্যালাইন। অর্থাৎ অ্যালাইন দিয়ে আপনি ক্যাপশনটা আপনার কোথায় থাকবে, অর্থাৎ ক্যাপশনটা উপরে থাকবে নাকি নিচে থাকবে সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন। আপনি যদি এখানে বটম দিয়ে দেন, আপনার কিন্তু এই যে ক্যাপশনটা আছে সেটা কিন্তু নিচে চলে আসবে। টেবিল ট্যাগ এবং ক্যাপশন ট্যাগের যেরকম অ্যাট্রিবিউট রয়েছে তেমনভাবেই টিআর ট্যাগেরও বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিজি কালার, অর্থাৎ আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারকে ডিফাইন করে দিতে পারি। এক্ষেত্রে আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালারের ভ্যালু গ্রে ডিফাইন করে দিই, আমরা দেখতে পাচ্ছি এই টিআরটা কিন্তু আমাদের মূলত প্রথম যে হেডিং শাড়ি রয়েছে সেটার, অর্থাৎ এখানে এই শাড়ির প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রে কালার হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এটার অ্যালাইনও সেট করে দিতে পারি, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই টিআর এর অ্যালাইন থাকবে লেফট বা লেফট হিসেবে, আমি লেফট না দিয়ে আমি চাচ্ছি রাইট, বা ডিফল্ট তো লেফট থাকে, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে রাইট হয়ে গিয়েছে। আবার চাইলে আমি এখানে কিন্তু এটাকে সেন্টার করে দিতে পারি, এখানে যদি আমি দিই এটা কিন্তু সেন্টার হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা কিন্তু টিএইচ বা এই যে টিডি ট্যাগ রয়েছে সেগুলোর উপরেও অ্যাপ্লাই করতে পারি। এই যে টিডি ট্যাগ রয়েছে, টিডি ট্যাগের এই ট্যাগের কিন্তু আমরা অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে পারি। আমি এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি কিছুটা সামন কালার আমি দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই শুধু এই সেলটাই কিন্তু আমাদের সামন কালার হয়ে গেছে। এবং টিএইচ ট্যাগের ক্ষেত্রেও যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই, এখানে আমি হচ্ছে বিজি কালার দিয়ে দিচ্ছি, এখানে অলিভ এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু অলিভ কালার হয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, বা আমি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের পাশাপাশি হাইট বা উইথ ডিফাইন করে দিতে পারি। এক্ষেত্রে আমি চাচ্ছি এটার উইথটাকে বাড়িয়ে দিতে। উইথ আমি কত দিব, উইথ দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। আমি যদি এটাকে সেভ করি, এখন আমি একটু হচ্ছে আমার ব্রাউজারে আসে, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু 100 পিক্সেল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ডিপার্টমেন্ট এটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এটা খুব সম্ভবত যে নর্মাল যেই উইথ সেটা 100 পিক্সেলের চাইতে বেশি, তাই আমি এটাকে যদি 200 পিক্সেল করে দেই তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই যে এখন দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু উইথটা বেড়ে গিয়েছে। তেমনভাবে আমরা চাইলে হচ্ছে হাইটটাকেও ডিফাইন করে দিতে পারি। এখানে যদি আমি দেখি যে হাইটটাকে আমি দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, আমি যদি এটা দেখি আমরা দেখতে পাচ্ছি এখন হাইটটা কিন্তু এটা 50 পিক্সেল হয়ে গেছে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি যখন দেখবেন যে এই যে শুধুমাত্র একটা টিএইচ এর জন্য স্টাইল অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু মূলত আপনার পুরো এই যে টিএইচ অর্থাৎ যতগুলো টিএইচ ট্যাগ রয়েছে সবগুলোর জন্য স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন এটার উপর অ্যাপ্লাই করছেন মূলত এটা কিন্তু বেশি স্পেস নিয়ে নিচ্ছে, আর ফাঁকা স্পেসগুলো এই টিএইচ ট্যাগগুলো পেয়ে যাচ্ছে, তাই মূলত হাইটটাকে সেইভাবেই তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে। সেম ভাবে আমরা যদি একটু এখন দেখি, আমরা এক্ষেত্রে আমরা আর একটু এই জিনিসগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা এখানে দেখলাম যে টিডি ট্যাগেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারি, বা চাইলে এক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি এক্ষেত্রে আমি অ্যালাইন সেন্টার করে দিতে। আমি যদি দেখি আমার এই যে জেন্ডো এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। সেম ভাবে এখানেও আমি হাইট উইথ এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমি চাইলে আমার মতো করে এখানে মডিফিকেশন করে নিতে পারি। এখন আসা যাক এই যে ফুটার, আমি চাচ্ছি ফুটারটাকে শুধুমাত্র এই যে প্রথম কলাম আছে শুধু এইটাতে না দেখিয়ে এটা মূলত আমার পুরো যেই টেবিলটা আছে পুরো টেবিলের উইথটাকে নেবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে
আমাদের যে কল স্প্যান অর্থাৎ একাধিক কলামকে একসাথে আমরা যুক্ত করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা মূলত এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিআর, এটা আমাদের একটা সারি অর্থাৎ রো। এই রো এর আন্ডারে রয়েছে আমাদের এই টিডি অর্থাৎ এই যে এমপ্লয়ি ডিটেলস যে সেলটা আছে এখানে। তো আমাদের কি করতে হবে, এই যে টিডিটা আছে সেটাকে আমাদের এই যে 3টা কলামের সমান করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমাদের যে কল স্প্যান নামক একটা অ্যাট্রিবিউট রয়েছে সেটা ব্যবহার করে করতে পারি। তো আমাদের কলাম কয়টা? আমাদের কলাম মূলত 3টা। এখন আমাদের একটা কলামের জায়গা সে দখল করেছে, তো আমাদের কি করতে হবে? এটা 3টা কলামের জায়গা আমাদের দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে 3 দিয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3টা কলামের জায়গায় নিয়ে নিয়েছে। আমি যদি আরো একটু বোঝার জন্য এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো উইডথটাকে নিয়ে নিচ্ছে, অর্থাৎ টেবিলের পুরো যে উইডথটা আছে সেটাকে সে এখানে নিয়ে নিচ্ছে। এইভাবে মূলত কল স্প্যান কাজ করে, অর্থাৎ আপনি মাল্টিপল কলামকে একসাথে অ্যাডজাস্ট করতে পারেন। সেম ভাবে এখানে যদি আমরা চাই যে আমরা হচ্ছে রো গুলোকে অ্যাডজাস্ট করব, সেটা কিভাবে করতে পারি? সেজন্য আমি মূলত হচ্ছে আরো একটা টিআর নিয়ে নিতে পারি। এখানে আমি হচ্ছে টিআর নিচ্ছি, টেবিল ডাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি যে জাস্ট হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি জন, তার কিছু ইনফরমেশন থাকবে। প্রথমত হচ্ছে সে হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের হিউম্যান রিসোর্স, আমি এটাকে শর্ট ফর্মে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিতে যাচ্ছি সে হচ্ছে ম্যানেজার না, তো সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে থাকবে। এটাকে যদি একটু সেভ করি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাকে আমি কি করতে যাচ্ছি? এটাকে চাচ্ছি যে এটা মূলত আমাদের এই যে জন আছে, এই জন স্মিথ আর হচ্ছে এই জন দুইটা হচ্ছে দুইটাকে কলাপস করবে, অর্থাৎ দুইটা মূলত এই দুইটা রো একই জায়গা জুড়ে থাকবে। আমি চাচ্ছি এখানে মূলত এই জন এই নামটা থাকবে না, এই জন স্মিথই মূলত এই পুরো জায়গাটাকে দখল করবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখানে আমি দিয়ে দিতে পারি রো স্প্যান, অর্থাৎ আমাদের যে রোটা আছে সেটাকে দখল করবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রো স্প্যান এখানে চলে এসেছে, এবং আমি চাচ্ছি এই যে জন যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন জন স্মিথই মূলত কি করছে? জন স্মিথ ফাইন্যান্স ডিপার্টমেন্টেও আছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টেও আছে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে সে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে, এবং এইচআর ডিপার্টমেন্ট বা হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। আমরা এখানে কি দেখতে পারলাম? আমরা কিন্তু চাইলে এভাবে কিন্তু রো গুলাকে অ্যাডজাস্ট করতে পারি। তো এইভাবে যদি আপনি চান যে এখানে আমি হচ্ছে যে এই যে এইচআর বা হিউম্যান রিসোর্স এটাকেও আমি হচ্ছে এখানে দেখাবো না, অর্থাৎ সে এইচআর ডিপার্টমেন্টে কাজ করে না, আমি চাচ্ছি যে ফাইন্যান্সেই সে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। তো কি করতে হবে? সেক্ষেত্রে ফাইন্যান্সকে আপনি হচ্ছে 2টা রো জায়গা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি রো স্পেন যে জায়গাটা রো স্পেনটা আছে সেখানে ব্যবহার করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন জন স্মিথ হচ্ছে অর্থাৎ 2টা রো পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে। সে পজিশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট পজিশনেও হোল্ড করছে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পজিশন আছে সেটাকেও হোল্ড করছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এমপ্লয়ি ডিটেলস, এটাকে আমরা চাইলে কিন্তু টপেও রাখতে পারি। যেহেতু আমরা দেখে নিয়েছি কিভাবে এগুলো কাজ করে, আমরা এখন এটাকে টপে দিয়ে দিতে পারি। আমরা দেখলাম কিভাবে আমাদের টেবিলটা কাজ করে। আমরা চাইলে এভাবে টেবিলটাকে বিভিন্নভাবে অর্গানাইজ করতে পারি, বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি। চলুন আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে একটু দেখে নিই এই জিনিসগুলো কিভাবে কাজ করছে। টেবিল ট্যাগের মধ্যে অন্যতম যে অ্যাট্রিবিউটগুলো, তার মধ্যে আমরা দেখেছি বর্ডার, সেল প্যাডিং, সেল স্পেসিং, উইথ, অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার বা হাইট। আপনি কিন্তু চাইলে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, যা আমরা অলরেডি কিন্তু একটু আগেই ভিএস করে দেখেছি। টেবিল ট্যাগ ছাড়াও আমরা কিন্তু টিআর ট্যাগ বা সারি বা রো তৈরি করার জন্য যে আমাদের ট্যাগ আছে সেটার উপরেও বেশ কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে স্টাইল অ্যাপ্লাই করতে পারি, যেমন অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার। অ্যালাইনের ভ্যালু হতে পারে লেফট, সেন্টার বা রাইট। টিআর ট্যাগ ছাড়াও টিডি এবং টিএইচ ট্যাগের উপরেও আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে কল স্প্যান, অর্থাৎ আমরা একাধিক কলামকে যুক্ত করতে কল স্প্যান ব্যবহার করেছি, একাধিক রোকে যুক্ত করতে আমরা রো স্প্যান ব্যবহার করেছি, বা অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। এগুলো ছাড়াও রয়েছে টি ফুট বা ফুটারে যে ট্যাগটা থাকে সেটা, অর্থাৎ টেবিল ফুটারে আমাদের থাকে হচ্ছে টি ফুট ট্যাগ। এর আন্ডারেও আমাদের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, যেমন অ্যালাইন, অর্থাৎ আপনি চাইলে অ্যালাইনমেন্ট নির্ধারণ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করে দিতে পারেন, এবং ক্যাপশন ট্যাগের ক্ষেত্রে আমরা দেখেছি ক্যাপশনটাকে আমরা টপে রাখতে পারি এবং বটমেও রাখতে পারি।
এই জিনিসগুলো সম্পর্কে আমরা অলরেডি কিন্তু ভিএস কোডে খুব ভালোভাবে দেখে নিয়েছি। আশা করি আপনারা প্র্যাকটিস করলে আরো ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।